ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন ক্লাস নিয়ে। ইতিমধ্যে আমরা কয়েকটি ভিডিও আপলোড করেছি মেন্স বেসিক হুডির উপরে। সেই স্টাইলটার আজকে আমাদের শেষ ক্লাস। আমরা একটা স্টাইল কয়েকটা খণ্ডে ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপন করি। কারণ হলো গিয়া একটা ভিডিও একবারে শেষ করতে গেলে ১ ঘন্টা ১.৫ ঘন্টা হয়ে যায়। বা ২ ঘন্টা সময় লেগে যায়। অনেকে বোর ফিল করেন, বিরক্ত ফিল করেন, দেখতে চান না। এই কারণে ছোট, ছোট ভিডিও তৈরি করা হয়। আপনাদের যাতে দেখতে ভালো লাগে, ধৈর্য কুলায় এই কারণে। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনারা যারা কন্টিনিউ আমার ভিডিও দেখে থাকেন, তাদেরকে সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। তো আবারও রিকোয়েস্ট করব বেশি, বেশি ভিডিওগুলি দেখবেন, বাসায় প্র্যাকটিস করবেন। তাহলে আপনাদের প্রফেশনাল লাইফে অনেক হেল্প হবে। যারা নতুন কাজ শিখতে চাচ্ছেন তারাও বেশি, বেশি দেখবেন, প্র্যাকটিস করবেন। এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটি পাওয়ার জন্য অল বাটনটি চেপে রাখবেন। তো আমাদের যে কাজটা বাকি ছিল সেই কাজটা আগে শেষ করব। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমরা গ্রেডিং করে ফেলেছি। এর আগে গ্রেডিংটা অলরেডি আপলোড দিয়ে দিয়েছি। এখন সেটি হলো গিয়ে বেস প্যাটার্নটা আমরা বের করব। কিভাবে বের করতে হয় সেটি আপনাদের মূলত দেখাবো। আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের যদি আমার কোনো কথা বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই ইনবক্স করবেন। আরো ডিটেইলস আলোচনা করব। তো এখন সিম করে নিচ্ছি। সিম করতে হলে আপনাকে F4 এ যেতে হবে। F4 এ গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছেন কার্সর রেখে নাড়াচাড়া করছি। সিম অপশন সিলেক্ট করতে হবে। আমরা ব্যাক পার্টটা সিম করে ফেললাম, এখানে দেখতে পাচ্ছেন। আমরা সবগুলি পার্টস আগে সিম করে ফেলবো। ওয়েস্টটা সাধারণত মূলত আমাদের এখানে হুড, যেহেতু হুডি স্টাইল, এখানে ওয়েস্টে হবে রিব হবে। ইয়াটা নিয়ে নিলাম, ফ্রন্ট পার্টটা নিব। সবগুলি রাইট বাটন চেপে সবগুলি সিলেক্ট করে নিলাম। এখন সিম করব। ফ্রন্ট পার্টটা নিলাম, এবার ফেসিংটা নিব। ফেসিংটা নিলাম, দেখতে পাচ্ছেন। এরপর আমরা পকেটটা নেব। এভাবে রাইট বাটন চেপে রোলিংটা সিলেক্ট করে নিলাম, পকেটটা নিয়ে নিলাম। এখন আমরা দেখবো আমাদের কি পার্টস সিম করতে বাকি আছে সেটি নিব। স্লিপ কাপ বাকি আছে, স্লিপ বাকি আছে, পর্যায়ক্রমে আমরা এগুলো নিব। এখন আমরা স্লিপটি নিব। স্লিপটি নিয়ে নিলাম। হুডি বাকি আছে, হুডিটা ব্যাপারে নিয়ে নিলাম সিম করে। হয়ে গেল আমাদের সিম করে। এখন আমরা ফেসিংটা ভালোভাবে আসে নাই, ফেসিংটা আমরা ডিলিট করে আমরা নতুন করে নিব। ফেসিংটা ঝামেলা ছিল, হয়তো অ্যাটাচমেন্টের সমস্যা ছিল। ফেসিংটা সিম করে দেখবো। ওই আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাটাচ নাই। আপনার একটা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, অ্যাটাচ ঠিক মতো না থাকলে সিম করতে আপনাদের অনেক সমস্যায় ভুগতে হবে। এখানে অ্যাডজাস্ট করে দেবো। হয়ে গেল আমাদের। এখন আমরা আবার সিম করব। হয়ে গেল আমাদের ফেচিংটা সিম। দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে সবগুলি পার্টস। এখন এটাকে আমরা সুইং অন দিব। আর একটা পার্টসে ইয়া সহ এসে পড়েছে, সিলেক্ট করা ছিল যার কারণে। এটাকে আমরা ডিলিট করে দেব। ডিলিট করে দিলাম। শিফট এ চাপবো ক্যাপ লক অন করে, শীটটা ছোট করার জন্য মার্জ করে দেবো পয়েন্টটা। গ্রেন লাইন নিয়ে নেব প্রথমে। এখন আমরা সুইং অন দিব। F4 সিম লাইন, এক সিম করে সুইং অন ছিলাম। 1.1 নিতে পারেন, আপনারা হাফ ইঞ্চিও নিতে পারেন। সাধারণত যেহেতু নিট গার্মেন্টস নন অয়েল গার্মেন্টস সুইং অন খুব কমই হয়। তো আমরা এক্ষেত্রে আমরা সুইং অন নিলাম হলো কি 1 সিএম করে। পার্টসের নাম পরে লিখবো। এখন আমরা পেজ ডাউনে চলে যাব। কিছু কিছু পয়েন্ট আছে অ্যাটাচ নাই, অ্যাটাচ করে নিতে হবে, নাহলে আপনার ঝামেলা হইতে পারে। এটা রাইট বাটন চেপে সুইং অন দেবো। সুইং অন দেওয়ার জন্য আপনাকে F4 এ গিয়ে লাইন সিমে যেতে হবে, দিলাম। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে হুডের আমাদের এখানে রোলিং হবে। রোলিং এখানে 2 সিএম এর কম হয় না। এখানে আমরা ইয়ার জন্য আমাদের সুইং অন দিতে হবে 2 সিএম। যদি হয়ে থাকে তাহলে এখানে আপনাকে 2 সিএম নিলেই চলবে যদি ফ্ল্যাট লক হয়। আরেকটি তথ্য আপনাদেরকে দেই, সেটি হলো গিয়ে হুড যদি 1:4 হয়, হুডের ইনসাইডে যদি লাইলিং থেকে থাকে, এখানে আপনার এক সিম সুইং অন দিলে চলবে। আমরা এখানে সিঙ্গেল নিলাম আপনাদের বোঝার জন্য। আপনাদের কোনটা দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে সেটা ক্লিয়ার না, যার কারণে এখানে আমরা এক সিম সুইং অন দিয়ে দিলাম। হুডটা 1:4 দিয়ে দিলাম, ইনসাইডে লাইলিং হিসেবে দিয়ে দিলাম। যেহেতু ইনসাইডে লাইলিং হবে, এখানে আবার সুইং অন বেশি দেওয়ার দরকার নেই। অথবা আপনি দিলেও আপনাকে আরেকটা যে হবে হুডের ইনসাইড, সেটা ফিনিশ নিতে হবে।
আশা করি বুঝতে পেরেছেন। আমি আবারও বলছি আপনাদের বোঝার সুবিধার্থে। হুড সাধারণত ইনসাইডে লাইলিং হয়, লাইলিং ছাড়াও হয়। যখন ইনসাইডে লাইলিং হবে তখন আপনাদের এই হুডের যে ইনসাইডে লাইলিংটা সেটার এজ লাইনটা ফিনিশ নিতে হবে। এইখানে যদি রোলিং এর অ্যালাউন্স নেন, আর যদি দুই ভাবে করা যায়, একটা হলো এই সিস্টেম, আর একটা সিস্টেম হলো এখানে এক্সিএম করে সুইং অ্যালাউন্স দিলাম, এটাকে সুইং করে ঘুরিয়ে ইনসাইডে লাইলিং চলে যাওয়ার পর এখানে রোলিং হবে 2 সিএম, সেটার জন্য আলাদা সুইং অ্যালাউন্স নেওয়ার দরকার নাই। তো এখানে আমি আবারও এখানে আপনাদের 2 সিএম করে সুইং অ্যালাউন্স নিয়ে নিলাম। এখন হুডের ইনসাইডটা যে দেবো লাইলিং এর জন্য সেটা আমাদের এই এজ লাইনটা ফিনিশ দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। পেজ ডাউনে যাবো, পরেরটা দেখবো, স্লিপটা দেখবো, স্লিপে সুইং অন দেবো। ভিউয়ার্স, একটি তথ্য আবার আপনাদের সাথে শেয়ার করি, সেটি হলো গিয়া যেহেতু এটা নিট আইটেম, এখানে ফোর্থ থ্রেড লাগে। ফোর্থ থ্রেডের জন্য আমার ম্যাক্সিমাম 8 মিলি সুইং অ্যালাউন্স এনাফ। এখানে আমরা 1 সিএম সুইং অ্যালাউন্স দিছি। আপনারা কনফিউশনে পড়তে পারেন, সেজন্য তথ্যটা আপনাদের আগে জানিয়ে রাখতেছি। এটা যদি আপনি নিট গার্মেন্টস হিসেবে ইউজ করেন, নিট গার্মেন্টস হিসেবে কাউন্ট করেন, সেক্ষেত্রে আপনাকে 7 মিলি থেকে 8 মিলি সুইং অ্যালাউন্স দিতে হবে। সাইড সিএম যেসব জায়গায় রোলিং আছে সেখানে বেশি নিতে হবে, যেখানে রোলিং নাই সেখানে সর্বোচ্চ 7 মিলি থেকে 8 মিলি সুইং অ্যালাউন্স ইজ এনাফ। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখানেও যখন যেমন এখানে আমরা এখানে 0.7 মিলি বা 8 মিলি দিয়ে দিতে পারি, এখানে সুইং অ্যালাউন্স 0.8 মিলি, এখানে জয়েন করতে সুবিধা হবে। আমরা পরবর্তী পার্টগুলা, সব পার্টগুলোতে আমরা সুইং অ্যালাউন্স কমিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছেন গ্রেইন লাইনটা অনেক বড় হয়ে আছে, এটাকে ছোট শর্ট করে দিলাম। কিভাবে শর্ট করলাম? ক্যাপলক অফ করে আর চাপলে আপনার রিশাপ চলে আসবে। ক্যাপলক অন করে এখন সুইং অন দিচ্ছি। ইউটিউবে এক্সিএম দিয়েছিলাম। যেহেতু পকেটটি ভাঙা হবে, এখানে রোলিং হবে, এখানে রোলিং এর জন্য 2 সিএম আমাকে সুইং অন দিতে হবে। মিনিমাম 2 নিলাম, দেখতে পাচ্ছেন। এখানে ভাঙা হবে, এখানে এক্সিএম ঠিক আছে, এখানে সুইং অন এক্সিএম ঠিক আছে। কারণ হলো এটা সেন্টার ফ্রন্ট জিপারের সাথে অ্যাড হবে, ভিতরে ঢুকে যাবে। যদি হাফে দেন আর যদি মাঝখানে ফোল্ড দেন, আমরা স্টাইলিংটা আরেকবার চেক করে দেখি। এখানে এখানে জিপারের জন্য ইয়া হয়ে আছে, অর্থাৎ এখানে 1 সিএম সুইং অ্যালাউন্স ঠিক আছে। এখন আমাকে এখানে রোলিং এর জন্য এটাকে কন্ট্রোল করতে হবে। কিভাবে কন্ট্রোল করে দেখেন, এখানে প্রিভিয়াস চাপলাম, দেখতে পাচ্ছেন বাড়তি যতটুকু লাগবে রোলিং এর জন্য অটোমেটিক নিয়ে নিচ্ছে অপশনে ক্লিক করার পরে। এখানেও দিলাম, এখানে দেখতে পাচ্ছেন। সেটার জন্য যেতে হবে আপনাকে এখানে, এই যে দেখতে পাচ্ছেন নেক্সট সিমেট্রি, আদারওয়াইজ আপনি এখানে যেতে হবে অ্যাড কর্নার। অ্যাড কর্নার আপনি এই যে অপশনটা আসবে, ক্লিক করলে এখানে প্রিভিয়াস সিমেট্রি এবং নেক্সট সিমেট্রি। প্রিভিয়াস সিমেট্রি নিচের জন্য ক্লিক করেছি এবং নেক্সট সিমেট্রি ক্লিক করেছি নিচের জন্য, এবং প্রিভিয়াস সিমেট্রি ক্লিক করেছি উপরের জন্য, রুলিংটা বাড়তি আলোচ নেওয়ার জন্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ফ্রন্ট পার্ট এসে পড়েছে, ফ্রন্ট পার্টে সুইং আওয়াজ দিব এভাবে, এক্সিম করে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে ফেসিং আমরা আলাদা নিয়ে নিয়েছি। এখানে কাফ, এখানে বটমের রিব আছে, জয়েন হবে। এখানে বাড়তি কোনো সুইং আনসারের দরকার নাই, ফ্রন্টের কাজ শেষ। এখানে দেখতে পাচ্ছেন বটম রিবটা, গ্রেন লাইনটা চলে এসছে অনেক দূরে, শীটটা অনেক বড় হয়ে গিয়েছে। ক্যাপলক অন করে শিফট এ চাপলে শীটটা ছোট হয়ে যাবে, শীটটা ছোট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমরা যে কাজটা করবো সেটি হলো এখানে মাঝখানে আমরা ফোল্ড করে দেবো। এখানে মাঝখানে যদি ফোল্ড করতে যান তাহলে আপনাকে ফোল্ড যেতে হবে, 72 পয়েন্টে যেতে হবে। এরপরে শিফট চেপে এখানে যদি এভাবে ক্লিক করেন, হয়ে গেল। এখানে সুইং আউটটা দিতে হবে, সুইং আউট নিয়ে নিলাম। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের সবগুলি পার্টস সুইং আউট নেওয়া হয়ে গেছে। ব্যাক পার্টটা বাকি আছে ফোল্ড করতে। ব্যাক পার্টটা রাইট বাটন দিয়ে চেপে সিলেক্ট করব, F5 এ গিয়ে 72 পয়েন্ট শিফট চেপে করব, শিফট চেপে করলাম, দেখতে পাচ্ছেন। এখন আমরা সুইং আউটটা নেব এভাবে। সুইং নেওয়ার কাজ শেষ হয়ে গেছে ভিউয়ার্স। যেখানে যেখানে সেকশন পয়েন্ট আছে মার্কস পয়েন্ট করে রাখবেন, আপনাদের কাজ করতে সুবিধা হবে এভাবে। আপনারা ইচ্ছে করলে এখানে একটা কার্ড মার্ক দিয়ে দিতে পারেন, নোস মার্ক দিতে পারেন, এখানে ঠিক বটমে একটা নোস মার্ক দিতে পারেন, মার্কস করে রাখতে পারেন। মার্কস F2 নোস ক্লিক করলাম, নোস মার্ক দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের সবগুলি পার্টসের কাজ হয়ে গিয়েছে। এখন আমাদেরকে সেভ দিতে হবে, এভাবে 5 মিনিট 10 মিনিট পর পর সেভ দিতে হবে। আদারওয়াইজ কারেন্ট চলে গেলে, কম্পিউটার বন্ধ হয়ে গেলে আমরা পার্টসটা খুঁজে পাবো না কোথায় সেভ হয়ে গিয়েছে। সেভ করে রাখা আছে, আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের মতামত অবশ্যই আশা করতেছি ইনবক্স করবেন বেশি বেশি। আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি, বেশি বেশি ওয়াচ করবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন বাসায় দেখে।
ভিডিওটি আপনারা কন্টিনিউ আপনার বাসায় দেখে দেখে প্র্যাকটিস করতে পারেন। যারা নতুন কাজ শিখতেছেন, নতুন কাজ শিখবেন, তাদের জন্য অনেক আমাদের ভিডিওগুলি মূলত তাদের জন্যই, যারা নতুন কাজ শিখতেছেন, নতুন শুরু করেছেন। তো আপনারা যদি আপনাদের স্কিলটা যদি ডেভেলপ হয় তাহলে আমাদের সার্থকতা। আশা করি ব্যাপারটি আপনারা ক্লিয়ার। তো ভিউয়ার্স, আমরা এখন সবগুলি পার্টস সিম করে বের করেছি। এখন সিম করে বের করার পরে কাজ শেষ হয়ে যায় না। এখানে পার্টসের গায়ে নাম লিখতে হবে, ভেরিয়েন্টে ঢুকাতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইডিটে যেতে হবে। ইডিটে ক্লিক করলাম, ক্যাপলক অন করে এখানে লিখতে হবে ফ্রন্ট ফেসিং, FRONT ফ্রন্ট, FACING 2, এটা কাট 2 দিতে হবে। সামনে 2 মানে কাট 2। এখানে হুড, HDD হুড, এখানে শেল দিতে পারেন আপনি 2। এরপরে আমরা লাইনিংটা পরে নেব স্লিপ, SLEVE স্লিপ কাট 2 দেখতে পাচ্ছেন। এটা হলো গিয়ে আপনার বটম স্লিপ কাফ, এটা হবে রিব। আমরা কাফ রিব লিখবো, CUFF কাফ RIB রিব 2। এটা হলো পকেট 1/2, FRONT ফ্রন্ট পকেট কাট 2 দিয়ে দিলাম। এটা হলো আমাদের মেন ফ্রন্ট, FRONT ফ্রন্ট 2। এটা হলো গিয়ে আমাদের একটু ঝুম করে নেব আমরা, যাতে আপনাদের বুঝতে পারেন লেখাটা। এডিটে যাবো আবার, এডিট, বটম রিব, বটম রিব RIB রিব কাট 1, যেহেতু মাঝখানে ফোল্ড আছে 1। এটা হলো ব্যাক, ব্যাক কাট 1, ব্যাক 1। এরপরে কি আছে, সবগুলি পার্টসের গায়ে নাম লেখা হয়ে গেছে। এখন যে কাজটি করবো ভিউয়ার্স, আমরা হুড শেল নিছি, এটাকে কপি করে আমরা ইনসার্টের জন্য লাইলিং হিসেবে নেব। এটাকে লিখে দেবো লাইলিং, হুড শেল লেখা আছে, এখন এটাকে আমরা লাইলিং লিখে দিব। এলও দিতে পারেন, লাইলিংও দিতে পারেন, LINING 2। এখন আপনি যে কাজটি করতে হবে, সেখানে এখানে সুইং লেন্সটা ফেলে দিতে হবে, বিকজ আমাদের শেল পার্টে সুইং লেন্স আছে, এটা ফিনিশ রেখে দিলাম, এই কারণে এখানে ফিনিশ রেখে দিলাম। ভিউয়ার্স, আমাদের পার্টসের গায়ে নাম লেখা শেষ। এখন যে কাজটি করতে হবে, ভেরিয়েন্ট, ভেরিয়েন্ট করার আগে ভেরিয়েন্ট কিভাবে করতে হয় সেটি দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে আমরা মডেলের উপরে সিলেক্ট করে আছি, মডেলের উপরে সিলেক্ট করার উপরে উপরের দিকে তাকিয়ে দেখেন হুডি লেখা আছে। তো এই যে কাজটি করতে হবে, আপনাকে ভেরিয়েন্ট করার আগে আপনাকে F8 এ যেতে হবে। F8 এ গিয়ে আপনি দেখতে পাচ্ছেন এখানে এই যে আমরা ভেরিয়েন্টটা কাটছাড় নাড়াচাড়া করতেছি, ভেরিয়েন্ট F8 এ আছে। এটা করার জন্য আপনাকে স্টার মার্ক দেখতে পাচ্ছেন, শর্ট কি, এই স্টার মার্ক ক্লিক করতে হবে। আপনি যদি মডেলের উপরে কার্সার রেখে স্টার চাপেন, এই ভেরিয়েন্ট টেবিল এসে পড়েছে এখানে। এখানে আপনাকে এখানে মডেলের গায়ে যে নামটা আছে সেটি লিখলেই ভেরিয়েন্ট হয়ে যাবে। মডেলে লেখা আছে HODDI, সেটি আমরা লিখবো HODDI হুডি। দেখতে পাচ্ছেন হয়ে গেছে, হুডি ভেরিয়েন্ট টেবিল এসে পড়েছে। এটা মিনিমাইজ করবো আমরা। এখন আমরা ইয়ে করব, চুজ পিস করব, সিলেক্ট করব, কাট 1/2 আগে নিয়ে নিলাম, কন্ট্রোল কে, পিসটা চুজ করে নিলাম, ক্রিয়েট পিস নিলাম। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন হয়ে গেছে। কাট কোয়ান্টিটি 2 যেগুলো সেগুলো আগে নেব, তো ওগুলো আগে নিয়ে নিলাম, আগে নিলাম। ভিউয়ার্স, হয়ে গেল আমাদের ভেরিয়েন্ট ইন করা। ভেরিয়েন্ট টেবিলে শো করবো এখানে, দেখতে পাচ্ছেন সবগুলি পার্টস শো করছে। এখানে আপনাদের পার্টসের নাম আসছে। এখানে আপনার যেহেতু নন ওয়াশ গার্মেন্টস, সিন কেসের কোনো ঝামেলা নাই। যখন আমরা ওয়াশ গার্মেন্টস করবো তখন আমরা দিয়ে দেবো। আশা করি বুঝতে পেরেছেন। আপনার এখানে কাট কোয়ান্টিটি ডবল এর 1 দিয়ে সব ডবল আসবে, সিঙ্গেল এর 1 দিয়ে সিঙ্গেল আসবে। এখানে এসিডি তে আপনার ডেট লিখতে পারেন, আপনার নাম লিখতে পারেন, মেসেজের গায়ে ডেট তারিখ লিখতে পারেন। এটা হলো সিন কেসে বা সিন কেসে সিন কেসে দেবেন। আশা করি বুঝতে পারছেন ভিউয়ার্স। আশা করি আবারও সবাইকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য, আমার ভিডিও দেখার জন্য। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আবারও আপনাদের রিকোয়েস্ট করবো লাইক করে শেয়ার করার জন্য, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে ছিল এই পর্যন্ত আমাদের হুডি স্টাইলটার লাস্ট ক্লাস। আমরা সিম করে বের করে দেখালাম কিভাবে করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনারা যারা বিগিনার আছেন, নতুন শুরু করছেন, শুরু করতে চাচ্ছেন, তারা বেশি বেশি ভিডিওটি দেখবেন, বাসায় প্র্যাকটিস করবেন।
এবং আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আবারও হাজির হব নতুন কোনো স্টাইল নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।